প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আর বরাবর মতো অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি আমি আবু সাইদ অপু। সরকারের কঠোর নির্দেশনার পরেও রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা, যার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা অনেকবার পদক্ষেপ নিলেও কাজের কাজ কিছু হয়নি। তবে অদক্ষ চালক, অবৈজ্ঞানিকভাবে তৈরি এসব যানবাহনগুলো যেন মরণ ফাঁদে পরিণত হচ্ছে ক্রমেই। কারণ যেভাবে এর গতি চলাচল করছে রাস্তায়, তাতে করে যেন গতিহীনতার সূত্রে পরিণত হয়েছে এইসব যানবাহন। তাহলে কিভাবে চলছে এসব ব্যাটারিচালিত অবৈধ যানবাহনগুলো, তা জানতে হলে আমাদেরকে অনুসন্ধান করতে হবে মাঠ পর্যায়ে। স্বয়ং ঢাকা শহরে আমাদের ছোট ছোট যে গ্যারেজগুলি আছে, দৈনিক প্রায় 1000-এর মতন এই ধরনের ব্যাটারি রিক্সার উৎপাদন হচ্ছে। অনিয়ন্ত্রিত জন্ম আমি বলবো। এই জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু কাজ করছেন না। রাজধানীর ব্যস্ততম রাজপথ যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। অলিতে গলিতে হাঁটা চলে যেন দায়। চারদিকে গিজগিজ করছে অটোরিকশা। অবশ্য এসব বাহনকে বাংলার টেসলা নামেও মজা করে ডাকেন অনেকে। অটো রিক্সা হলো ম্যানুয়ালি টানা রিক্সা বা মানবচালিত রিক্সার মোটরযুক্ত সংস্করণ। বেশিরভাগ অটোরিকশারই 3টি চাকা থাকে এবং চলার সময় এর গতিবিধি নিয়ন্ত্রণে থাকে না। গতিবিদ্যার কোনো সূত্রেরই ধার ধারে না এই অটোরিকশার কারিগরি কাঠামো। এসব অটোরিকশায় চড়ে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। আমি মনে করি এটা তো অবশ্যই ঝুঁকি আছে এটাতে। আমি এটার পক্ষপাতিত্ব না এটার। আমি চাই এটাকে মানে বন্ধ করে দেখ। এই সমস্ত গাড়ির মধ্যে চললে ভয় একটু লাগে, স্পিডে চলে তো এই জন্য। ওহানায় তো মনে করেন স্পিডে চলে, ওহানা মনে করেন যে ভয় লাগে। ওরা যখন অটো নিয়ে মেন রাস্তায় ওঠে, যে গতির হিসাবে তারা চালায়, এটা ফ্যামিলি নিয়ে ওঠাটা খুবই রিস্কি। তবে অটোরিকশা চালকরা স্বীকার করলেন বাস্তবতা। কেন চলছে এসব ব্যাটারিচালিত অটোরিকশা আর কারাই বা চালাচ্ছেন? কেন আইনি তোয়াক্কা করছেন না তারা? কিছু কিছু ড্রাইভার আর কি ওইভাবে চালায় না, ওরা ধরা চালায়। এর পিছিয়ে কে আছে এটা আমি বলতে পারবো না। সরকারি লোক এর মধ্যে আছে, এই ওই কিছু কিছু সরকারি লোক অবসরপ্রাপ্তি হয়েছে, অবসরপ্রাপ্তি আছে, এরাও মনে করেন যে 10টা গাড়ি বানছে। সরকার অনেক চেষ্টা করে, এমনকি এসব রিক্সা মূল সড়কের চলাচল আটকাতে রিক্সা ফাঁদ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা আইসি গরিব মানুষ, আমরা অটো রিক্সা চালিয়ে আমার সংসার চালাই। তারা অনেক টাকাওয়ালা, তারা এখন রাজনীতি করে, তারা তাদের ক্ষমতা দিয়ে মনে করো আমাদেরকে ব্যবহার করি, আমরা এইভাবে ইনকাম করে তাদেরকে জমা দেই। জায়গায় জায়গায় ধরে, তারপরে এই দিন আবার দইতে হবে, বিঠাগো বা এই দিতে হবে, খিসারত দিতে হবে। এই খিসারতের জন্যই বাদ দিলাম। অটোরিকশা এশীয় অঞ্চলে পরিবহনের জন্য একটি সাধন মাধ্যম। এগুলো সাধারণত উষ্ণ বা উপকূলীয় জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়। কিন্তু বাংলাদেশে যেসব অটোরিকশা চলাচল করে তার বেশিরভাগই স্থানীয়ভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাধারণ রিক্সা কেটে তৈরি করা হয়। ফলে গতি জড়তা বিষয় থাকে না কোনো নিয়ন্ত্রণে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এরা আসলে পুলিশকে অবমাননা করে, এই বিভিন্ন আইন অবমাননা করে ওরা অনেক সময় চলে আসে। সেক্ষেত্রে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা ওদেরকে সচেতন করি, অনেক সময় সচেতন করি। নিকট অতীতে রাজধানীর গণপরিবহন থাকলেও এখন তার চেয়ে দ্বিগুণ বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। যদিও আগে প্যাডেল চালিত রিকশার সংখ্যা ছিল অনেক বেশি। প্রশাসনের নাগে ডগায় এসব চলায় আইন প্রয়োগ করা হলেও তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী এমন কোনো এলাকা নেই যে ফুটপাতের রাস্তা দখল করে এভাবেই থরে থরে রাখা হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। মোটর চালাইতে হলে একটা বৈদ্যুতিক শক্তি দরকার, হয়তো ডিসি এসি দুইটার একটা দরকার হয়। তাহলে এসিতে তো হইলে ডিরেক্ট কারেন্ট দরকার, এটা তো ডিরেক্ট কারেন্ট না, ইনডিরেক্ট। সেজন্য ডিসি কারেন্ট ব্যাটারি দিয়া চলে মোটরটা। তো এই জন্য বেশি পাওয়ারের জন্য 4টা ব্যাটারি দেওয়া হয়েছে। এই যে চার্জ দেওয়ার জন্য এই যে এই প্রান্তে টার্মিনাল 2টা যোগ করে দিয়েছে, প্লাস মাইনাস। এখান থেকে টার্মিনালে সংযুক্ত করার সাথে এটা চার্জ হয়। তাই গন্তব্য এবার তেজগাঁও। সেখানে ক্যামেরায় ধরা পড়ে কিভাবে বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ চুরি করে শত শত ব্যাটারি চালিত অটোরিকশায় বাণিজ্যিক মিটার বলে চার্জ দেওয়া হচ্ছে। ডিভাইস লাগে, ব্যাটারি লাগে, চার্জার লাগে, কন্ট্রোল বক্স লাগে, পিক আপ লাগে,
না ব্রেক কাজ করে, এটা হাইড্রোলিক ব্রেক না, তো এটা আপনার এই রিস্কার ব্রেক। মাই টিভির ক্যামেরা দেখে অটো গ্যারেজ মালিকরা সটকে পড়লেও ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা তুলে ধরেন দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ, কথা বলেন গতিবিধি নিয়েও। ব্রেকের গতি, এটা যে গতি ব্রেক মানে না, বেশি স্পিডে চালালে তো এটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, স্বাভাবিক। কত বলতে যা স্পিড আছে এই তুলনায় এই রিক্সাজে ব্রেকের এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা নাই। আমার মনে হয় যে অটো রিক্সাটা চলা খুব বিপজ্জনক জিনিসই, এটা যে কোনো মুহূর্তে মনে করেন যে যার একটা হাতে লাগা দিতেছে। তবে এসব ব্যাটারি চালিত অটোরিকশা অবৈজ্ঞানিকভাবে তৈরি হওয়ায় অনেকটাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় নগরবাসীকে। অটো রিক্সা উঠতে আমার খুব ভয় লাগে, আমি খুব অটো উঠি না বাবা, আমি কখনো উঠি না। উঠতে যে তারা কোনো জোরে গাড়ি চালায়, ব্রেক নাই, নাই, তাদের কোনো শরীর নিরাপত্তা নাই, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো গাড়ি কোনো কাগজপাতি নেই। গাড়িটা যেমন জোরে চলতেছে, যদি আরেক গাড়ি লোক মেরা দেয়, এটা আমার অ্যাক্সিডেন্ট হইব। দেখা গেছে আমি হাসপাতাল যাবো না, ড্রাইভার সমস্যা হইব। আস্তে ওভারটেক করে যায়, আস্তে ধীরে যায়, 10 মিনিট পরে যায়, এরকম ধৈর্য নাই মানুষের ভিতরে, অটো ড্রাইভারের ভিতরে। এটা এরা ডান বাম বোঝে না, এরা আওড়া কাওড়া ঢুকায় দিয়া আপনার বড় গাড়ি ছোট গাড়ি ওরা কিচ্ছু মানে না। রাজধানীর মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। তবে রাজধানী নগরীতে কতগুলো অটোরিকশা চলাচল করছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। স্কুলে না গিয়ে আপনি এই অটো চালাচ্ছেন কেন? অটো চালাচ্ছি পেটে দেয়, আর কি করবো। স্কুলে যাওয়ার কথা, স্কুলে তো সবাই পড়তে পারে না, স্কুলে পড়তে তো টাকা লাগবো। তোমার তখন স্কুলে যাওয়ার কথা। আমি পায়ে রিক্সা চলাই একটা জিনিস এড়ানোর জন্য, ওইটা হইলো মানে আইনি কোনো যানজট যে না থাকে, আমি আইনটা শ্রদ্ধা করি। একদিক দিয়ে ওরা ভাড়ায় কম, আরেক দিক দিয়ে মানুষ যাইতে পারতেছে সহজে, সময়টা কম লাগতেছে। শুধু সড়ক কিংবা ফুটপাত দখল করে নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় এভাবে থরে থরে সাজিয়ে রাখানো হয়েছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। আর এসব অটোরিকশার পাশে গড়ে তোলা হয়েছে অসংখ্য গ্যারেজ। আর এই গ্যারেজের মাধ্যমে দেওয়া হচ্ছে চার্জ। কিন্তু কীভাবে দেওয়া হচ্ছে এই চার্জ? বাণিজ্যিক মিটারের নাম করে আবাসিক মিটার থেকে সংযোগ নিয়ে চার্জ দেয়। কার বিল যে কে দিচ্ছে সেটি যেন বোঝা বড় দেয়। তবে সব কিছু জানাবো কিভাবে রাজধানীর রাজপথ এবং সড়কের অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশাগুলো, কার দাপটে আর কার ইশারায় রাজধানীর বুক জুড়ে এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, সেটি এবার জানাবো। তাই কথার ঝংকারে নয়, চলুন এবার আমরা জানতে চাই কার কথায়, কার ইশারায় চলছে এসব যানবাহন। রাতের রাজধানীর মূল সড়কসহ অলিগলির চিত্র এমনই। কে শোনে কার কথা? আর হরেক রকম প্রকারভেদে ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ অটোরিকশা মন গড়া চলাচলের গল্প তো রয়েছে। অটোরিকশা বন্ধে নানা রকম বিগত সময়ে পদক্ষেপ নিলেও কাজের কাজ কিছুই হয়নি। বাস্তব নিখাত সত্য হলো, বাণিজ্যিক নাম করে আবাসিক ভবনে বিদ্যুৎ চুরি করে চার্জ দেয় আবাসিক মালিকরা পড়েছেন বিপাকে। ফলে প্রশ্ন হলো, কার বিদ্যুৎ বিল কে দেয়? প্রশ্ন যখন এমন, তখন উত্তর দেন এই অটোরিকশা ম্যানেজার। আবাসিক না বাণিজ্যিক এটা কি জানেন? এটা আমি অতটুকু বলতে পারবো না। অত দূর কারেন্টের বাণিজ্যিক ব্যবহার করে না, এই আবাসিক ব্যবহার করে, এটা তো বলতে পারবো না। পাশাপাশি সড়কের নিয়ম শৃঙ্খলার কোনো বালাই নেই, যত্রতত্র অটোরিকশা অবাধ বিচরণ। গুটি কয়েক বড় সড়ক ছাড়া রাজধানী সহ সারা দেশের সবখানেই যেন এখন রাজত্ব করছে ব্যাটারি চালিত অটোরিকশা। পায়ে পেট্রোল রিক্সাটা চালায়, এটা যে একটা পরিশ্রম, কিন্তু আমরা যে অটোটা চালাই এটা এতটা পরিশ্রম নাই। যারা গাড়ি কিনছে, যারা অটো চালাচ্ছে, তাদের জন্য তো সমস্যা। পায়ে তো আছে, পায়ে তো সবে পারে না, এখন যদি বন্ধ করে দেয় আমাদের পেটে লাথি পড়বে। তবে কোনটি সনাতন রিকশার মোটর সংযোজন করা, আবার কোনটি স্টিলের বডি রিকশা, আর কোনটি বা অটোরিকশার আদলে ইজি বাইক, তা বোঝা বড় দায়। বাঁচাবে দাম জোটের লেগে কম পায় কারণে মেন রোডে যায়, সবাই যায় না, কত যায় আর কি। রাজপথে না চললে আমরা তো ইনকাম করতে পারবো না, আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। ইনকাম কিভাবে করবো আমরা? যে রাস্তাগুলো যেভাবে ওয়াইডলি গভর্নমেন্ট চিন্তাধারায় করা হয়, বড় বড় ভিআইপি রোডে পৃথিবীর কোথাও এভাবে চলে না। বেশিরভাগই তো মরণদূত, এটা আসলে অনেকটা সুবিধাবাদী আছে, কিন্তু বেশিরভাগই মরণদায়ক আমার কাছে মনে হয়। তবে সারা দেশে ইতিমধ্যে সয়লাভ হয়ে গেছে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশা। টোকেনটা দেয় কিসের জন্য? এই এলাকা পারমিট, রুট পারমিট দেওয়ার লাগে। কত টাকা করে নেয়? মাসে 3000 নেয়। এখন একটা যে ট্রাফিক ধরে, এদেরকে কিছু মনে করেন না হলেও মনে করেন কিছু হলে দিয়ে সারা লাগে গাড়িটা। পোলা পানি যদি মনে করেন রাস্তাঘাটে আটকাইতো, মানে 1000 টাকা 2000 টাকা এরকম করে চাঁদা নিত আমাদের কাছ থেকে। যেগুলো ঠিক আছে, আমরা যতটুকু সম্ভব সাবধানে চেষ্টা করি, যে কোনো যে না বাদ যায়, কাজে ক্ষতি না হয়, সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করি।
আর গতি নিয়ন্ত্রণহীনতার সাতকান্ত রয়েছে। আপনারা যারা আমাদের এই মাই টিভির ঘটনার অন্তরের অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা জানাবো কিভাবে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলছে, তাই বা জানবো। গণপরিবহনের যানজটে যখন নাখাল নগরবাসী, ঠিক তখনই নতুন করে যানজটের অন্যতম বাহন হিসেবে এখন পরিচিতি পাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ন্ত্রণহীন এই বাহনটি এখন রাজধানী নগরবাসীর গলার কাটা। যদিও উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সঠিক এর কোনো তথ্য বা তদারকি না থাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ক্রমেই পরিণত হচ্ছে আতঙ্কে। রাজধানীর রাজপথ কিংবা অলিগলিতে এখন অবলীলে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা, যার দরুন হরহামেশাই ঘটছে নানা দুর্ঘটনা। আর এমন প্রেক্ষাপটে নগরবাসী যখন এই বাহন নিয়ে উদ্বিগ্ন, তখন আমরা জানতে চাই সিটি কর্পোরেশন কি করছে। এমন প্রশ্নের উত্তর জানতে উত্তর সিটি কর্পোরেশনে গেলে অফিসে থাকা সত্ত্বেও অটোরিকশা নিয়ে কথা বলতে নারাজ তারা। তবে কৌশলে মিলে গেল মূলত প্যাডেল চালিত আর ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা কত। উত্তর সিটি কর্পোরেশনে কতগুলো রিক্সা আছে? 30,162টা। অটো চার্জার সবগুলো মিলে ওটা আমাদের কাছে লাইসেন্স তো আপনি দেন, এই জন্যই। আমিও লাইসেন্স দিই না, সার্কেল স্বাক্ষরের লাইসেন্স হয় ওনা তো হয়, কিন্তু এখানে প্রসেস তো এখান থেকে হয়। প্রসেস তো আমি আমি রুট লেভেলের মানুষ, সেটাই তো না সাড়ে কাছে চলেন তো ভাই। আমি এখন বুঝেন না কেন, আমি ওই জায়গায় পিওন চাপড়াচ্ছি মানুষ। সহজ করে বলি 30,162টা রিক্সা আমাদের আছে। সেটা কিভাবে জানেন? সেটা হলো আমাদের যখন উত্তর ভাগ জায়গা হচ্ছে তখন আমরা এখানে বুঝে দিচ্ছি, আমাদের পাশে বুঝে দিচ্ছি। আর আপনার এই যে ব্যাটারি চালিত অটো রিক্সার কোনো না, এখন ব্যাটারি চালিত অটো রিক্সা তো আমরা কোনো লাইসেন্স দিইনি। কেন তথ্য কেন নেই আপনার কাছে? কেন তথ্য থাকবে আমার কাছে? কেন থাকবে? থাকবে না কেন? আমাদের অবৈধ, ওটা অবৈধ, নিবন্ধিত। তাহলে চলছে কিভাবে? চলছে কিভাবে আপনারা আমিও জানি। এরপর গন্তব্য রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন, সেখানেও একই অবস্থা। অটোরিকশার কথা শুনতেই সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা যেন কথা বলতে নারাজ। তারপরও দীর্ঘ অপেক্ষার পর জানা গেল প্যাডেল আর ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা আসলে দক্ষিণ সিটিতে কত, আর ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে কি করছেন তারা। আমাদের এখানে নিবন্ধিত রিকশার সংখ্যা বর্তমানে হচ্ছে 2020 সালে যেটা করা হয়েছিল সেই সংখ্যাটা হচ্ছে 1,82,630। তবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এসব ব্যাটারি চালিত অবৈধ রিকশা নিয়ে কর্মযোগ্য শুরু করার কথা রয়েছে। কিন্তু যেগুলো আসলে অটো চার্জার বা ব্যাটারি চালিত চলছে সেগুলো কি কোনো পরিসংখ্যান কি আপনাদের কাছে কি আছে? না, সেই সম্পর্কিত এখনো পর্যন্ত আমার কাছে নাই। আবার যখন দিবে নিবন্ধন আহ্বানের জন্য বিজ্ঞাপন দিবে তখন হচ্ছে আবার হচ্ছে এটার হচ্ছে সংখ্যাটা বলা যাবে আর কি। পুরো ঢাকা শহর এখন ব্যাটারি চালিত অটোরিকশার ফাঁদে। অবৈধ এসব যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ অবাধে বাংলাদেশে ঢুকছে। বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিজুজ্জামান মনে করেন, পায়চালিত যে রিকশাগুলো রয়েছে তার মধ্যে মোটর সংযোজন করে যান্ত্রিক যানবাহন হিসেবে রূপান্তর করার নিয়ম বহির্ভূত। এখানে আমি মনে করি একটা তামাশা চলছে। কোনো ধরনের অনুমোদন ছাড়াই এ ধরনের যানবাহন প্রতিদিন, যেটা আমি বলছি অনিয়ন্ত্রিত জন্ম হচ্ছে। তো এটা অভিযান চালাতে হবে এবং কিভাবে আসলে বিশেষ করে অবৈধ বৈদ্যুতিক সংযোজনের যে বিষয়টা বিদ্যুৎ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, কিন্তু এটার যে ভূমি ব্যবহার কী কাজে ব্যবহার হচ্ছে সে সিটি কর্পোরেশনের তো একটা সার্টিফিকেটের দরকার ছিল। তো সিটি কর্পোরেশন কি সে অনুমোদন দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে এই যে তৈরিটা যে হচ্ছে এটাও তো আসলে অবৈধ। আমি মনে করি আমাদের অনেক কৌশলী হতে হবে। রিভার্স গিয়ারে এদের সংখ্যা কীভাবে কমাতে হয় সেটা ভাবতে হবে। তার জন্য কিছু নীতিমালা দরকার। প্রথমে আমি বলবো যে আসলে বিচরণ ক্ষেত্রটা তৈরি করতে হবে। কোথায় তারা আসলে চলতে পারবে, অলিতে গলিতে না মূল সড়কে? আমরা তো এখন দেখছি এটা নিয়ে অনেকটা রাজনীতি হয়েছে। তবে এ ধরনের বাহনের যে গতি নেয়ার কাঠামো দরকার সেই কাঠামো তাদের নেই উল্লেখ করে বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ বলেন, প্যাডেল চালিত রিকশাগুলোর ভারকেন্দ্র আর ব্যাটারি চালিত অটোরিকশার ভারকেন্দ্র এক না থাকায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এই যে অনিয়ন্ত্রিত অবৈধ অননুমোদিত যানবাহন যে সড়কে ঢুকে যাচ্ছে তার জন্য তো অভিযান দরকার ছিল। সব দায়িত্ব তো পুলিশের উপর চাপিয়ে দিলে হবে না। পুলিশের দায়িত্ব হচ্ছে তার লাইসেন্স আছে কিনা, তার নিবন্ধন আছে কিনা সেটা চেক করা, যে তাদের বিচরণ ক্ষেত্র কী হবে, কোন সড়কে তারা চলতে পারবে প্রথমত। এবং দ্বিতীয়ত দেখেন আমাদের সড়কে শুধুমাত্র ব্যাটারি রিক্সা কিন্তু চলে না, এখানে 22 ধরনের যানবাহন কিন্তু চলছে।
তাহলে আমার সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে কৌশলী হতে হবে। অন্যান্য যানবাহনের সংখ্যাও কিন্তু মাথায় রাখতে হবে যে অন্যান্য যানবাহনের পরিমাণ কী পরিমাণ আছে, তার সাথে মিল রেখে মানানসই করে আমার ব্যাটারি রিক্সার সংখ্যা আমাকে নির্ধারণ করতে হবে। 2010-এর আগে সমস্যাটা যতটা সহজ ছিল, এখন এটার শাখা প্রশাখা গজিয়ে এটা অত্যন্ত জটিল হয়ে গেছে। আপনি চাইলেই রাতারাতি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। অপরদিকে নগরীতে যে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো আছে তা অতীত সরকারের সিদ্ধান্ত উল্লেখ করে বুয়েটের আরেক পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, এসব অটোরিকশায় যাত্রী নিরাপত্তার ঝুঁকি রয়েছে শতভাগ। আসলে এইগুলো থেকে আমরা দিন দিন মূল বিষয় থেকে আমরা সরে আসতেছি, যে কারণে নগরের এই সমস্যা দিন দিন মানে কমতেছে না বরং বাড়তেছে। এটা কিন্তু আমাদের বিগত সরকারের কিন্তু একটা কন্ট্রিবিউশন। এটা কিন্তু আসলে অটোরিকশা কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল অনেক আগেই। আরও আগেই অটোরিকশা বন্ধ হওয়া প্রয়োজন ছিল উল্লেখ করে বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, কোনো এক সময় এই ব্যাটারিচালিত অটোরিকশাগুলো নির্দিষ্ট একটি লেনে চলাচল করত, আর এখন অলিগলি তো পরের কথা, মহাসড়ক কিংবা ফ্লাইওভারগুলোতেও বেড়েছে এদের দৌরাত্ম্য। এখনগুলো মেইন রোড দূরের কথা, সারা সিটিতেই পুরা সিটিতে এক প্রান্তে আরেক প্রান্তে চলে যায়, কিন্তু এখন দেখবেন মানে এদের শৃঙ্খলা আনা যাচ্ছে না। এখন এইগুলো কিন্তু নগরের একটা টেকনোলজিক্যালি এইগুলো সাউন্ড না, এগুলোর ব্রেক ঠিকভাবে কাজ করে না, যারা ভেহিকেলটা চালায় তাদের কোনো প্রশিক্ষণ নাই, মানে যে কারণে ঝুঁকি বাড়তেছে। দর্শক, বরাবর মতো বিদায় নেওয়ার আগে একটি কথাই বলি, পৃথিবীতে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। যারা অন্যের ক্ষতিতে মেতে উঠেছেন তারা কি একটু শান্ত হবেন? অটোরিকশার বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নয়, আমরা চাই এই অটোরিকশা যেন রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনে, তাতে করে তিলোত্তমা নগরী ঢাকা আরও যেন তিলোত্তমা হয়ে ওঠে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধানের সাতকারণের গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। আল্লাহ হাফেজ।